আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি কি বক্তব্য রাখেন সেদিকে যেমন নজর রয়েছে। আর মোদীর সভার আগে মোদীকে পঞ্চবান তৃণমূলের। মোদীর বঙ্গ সফরের আগেই 5 প্রশ্ন তৃণমূলের। বাংলা বলা কি অপরাধ? জাতীয় সঙ্গীত গেয়ে মোদীও কি অপরাধী? এরকম একাধিক প্রশ্ন তৃণমূলের। মোদীকে পঞ্চবান তৃণমূলের। মোদীর বঙ্গ সফরের আগেই 5 প্রশ্ন তৃণমূলের। এই বিষয়ে আরো জানবো, সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, তুমি জানো যে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এমনকি বহু জায়গাতে যারা সেখানে গিয়ে বসবাস করেন অন্য কাজের সূত্র ধরেও তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে। আসাম, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশের মতো জায়গাতে গত কয়েকদিন ধরেই অভিযোগ বারবার ধরে আসছে। ইতিমধ্যেই এই বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা রাস্তাতে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মিছিল করেছেন, গোটা রাজ্য জুড়ে তারা মিছিল করেছেন। বিধায়ক সাংসদদেরকেও রাস্তায় নামানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে এই প্রশ্নকে আরো একবার উস্কে দিচ্ছে তৃণমূল এবং তাদের বক্তব্যের যে জায়গা, বাংলা ভাষায় কথা বলাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যারা গাইছেন তারাও কি অপরাধী? যা অন্য রাজ্যে গিয়ে কাজ করার ক্ষেত্রে কি বাংলা ভাষায় কথা বলাটা কোথাও কেন্দ্রীয় আইনের ক্ষেত্রে বারণ রয়েছে? এই ধরনের একাধিক প্রশ্ন তারা তুলছেন। এর পাশাপাশি ফের বকেয়া ইস্যুতে এর সঙ্গে সংযুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে এবং তাদের বক্তব্য যে আদালতের নির্দেশ রয়েছে অর্থ ফেরত দেওয়ার জন্য, যদি এখনো পর্যন্ত অর্থ তো দেওয়াই হচ্ছে না, যে বকেয়া রয়েছে, বরঞ্চ যত সময় যাচ্ছে এখনো পর্যন্ত বকেয়ার পরিমাণ ততটাই বাড়ছে। ফলে আবাস বা 100 দিনের কাজে যারা প্রকৃত প্রাপক তাদেরকে কেন বঞ্চনার শিকার হতে হচ্ছে। ফলে এই বাংলা ভাষা এবং বঞ্চনা, এই দুই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে থেকে ফের সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বেশ আবির, বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কি ভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবেন। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে। এই ফরমানটা দেয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না।